তখন আমরা যাচ্ছি একটু সবজি ক্ষেত, ওখানে দেখি কি চাষ হয়েছে। তো বাংলাদেশ বর্ডার দিয়ে ঘুরে চলে এলাম, এখন আমরা একটু খেতে ঘুরে তারপর ঘরে ঢুকবো। দেখো সবাই আছে আমার সাথে। এই হচ্ছে সামনের দিকে ক্ষেতটা। তো আমরা চলেছি এখন ওদিকে, পাট গাছ ভর্তি বাবা। এই দেখে এই এদিকে তো শিয়াল থাকে রে, এই রাতে শিয়াল চিল্লায় তো দেখে না, শীতকালে চিল্লায়। হ্যাঁ এখানে শিয়াল থাকে তো। ঠিক আছে সাপের বলতে না, বাঘে দেখলে খায় আর সাপে মানে লেখা থাকলে নিচে দেখে চল না, তাহলেই তো হয়ে যাবে। এটা কি উচ্ছে ক্ষেত? চ না আলের উপর দিচ্ছে। এই যে তো এখন আমরা দেখছি উচ্ছে ক্ষেত, আর এটা হচ্ছে পাট পাট গাছ না রে? হ্যাঁ ওদেরও বাড়ি। এইগুলো কি গাছ রে, সাদা সাদা ফুল? এটা তো উচ্ছে, এইটা উচ্ছে হয়ে আছে, দেখ এটা উচ্ছে হয়ে আছে। চাল কুমড়ো ভাই নিচটা দিচ্ছে। চারিদিকে খালি পাট শাক চাষ হচ্ছে, আর উচ্ছে, করলা, তারপরে কি বলে কাঁকরোল, এসবই বেশি চাষ হয়েছে। শীতকালে অবশ্যই এখানে ধান চাষ হয় আর সর্ষে চাষ হয়, তখন কিন্তু দেখতে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। তো শীতকালে আসলে অবশ্যই আরও ভালো ভিডিও হবে। তো বন্ধুরা কেমন লাগলো এই চাষের জায়গা জমি, তোমরা সবাই অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে। সবে ধান কাটা হয়েছে, তাই এখন এই জায়গাটা খুব পরিষ্কার। তো আমরা একটু ভয়ে ভয়ে হাঁটাচলা করছিলাম, কেন সাপের ভয় থাকে তো চাষের জমিতে, তো নিজে দেখে দেখে ভিডিও করতে হচ্ছে। আমার খুব ইচ্ছা ছিল ওই যে পাট চাষ যেখানটা হয়েছে এর ভিতরে দাঁড়িয়ে একটু ভিডিও করব বা রিলস করব, কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম, আমি যাইনি, ওই সাপের ভয়, সাপকে আমি প্রচণ্ড ভয় পাই, তো আমি আর ওখানে ঢুকলাম না। তো এই দিকটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা ধান চাষ হয়েছিল, ধান কাটা হয়ে গেছে, আর ওই দিকটা ধান চাষ হচ্ছে, আর পাট, বেশি পাট গাছে ভর্তি, পাট শাক। ওই যে আর ওই যে ঠিক যে পিছনে বাঁশঝাড়টা দেখা যাচ্ছে, ওইখানেই হচ্ছে পুনামের বাড়িটা, ওর বাড়ি দিয়ে এই ক্ষেতটা দেখা যায়। এখন বিকেলবেলার টাইম, তো আমরা এখনই চলে এসেছি, ওই দূরে মাঠে যাব, একটু বসবো। তো বন্ধুরা যেমন তোমাদের বললাম, মানে বর্ডার থেকে ঘুরে এসে অনেকটাই সময় বাকি ছিল, মানে সন্ধে হয়নি, তাই জন্য আমরা একটু মানে পুনামদের পাড়াটা ঘুরে দেখছিলাম। ও বললো চল আমাদের পাড়াটা ঘুরে দেখাই, আর সত্যি তাই, পাড়াটা মানে ঘুরে দেখার মতনই জায়গা। পিছন দিকে তো মানে আমরা চাষ দেখলাম, চাষের ক্ষেত, তারপরে এদিকে দেখো পুকুর, গোয়াল ঘর, তারপরে মাঠ, এবং মাঠের পরেই একটা রামকৃষ্ণ মন্দিরও আছে। মানে পুরো পাড়াটাই দেখার মতন জায়গা, যেমন সুন্দর পরিবেশ তেমন সুন্দরই মানে আবহাওয়াটা, কিন্তু প্রচণ্ড গরম ছিল, এটাই একটা কষ্ট, গরমের মধ্যে মানে আমরা নাজেহাল হয়ে যাচ্ছিলাম, তাও ভালো লাগছিলো। এই যে দেখো কত বড় একটা মাঠ, এই স্কুলটার মাঠ এটা, আর এই স্কুলের পাশেই হচ্ছে রামকৃষ্ণ মঠটা। তো চলো এখন আমরা সেদিকেই যাই, মঠের ভিতরে যাব, প্রায় সন্ধে হয়েই এসছে, দেখো চারিদিকে আস্তে আস্তে লাইট জ্বলেও যাচ্ছে। এবার আমরা চলো মঠের ভিতর ঢুকবো। সন্ধ্যে হয়ে গেল, লাইট চলে গেল, বাবারে। হ্যাঁ নিয়েছি তো, রামকৃষ্ণ। তো এই হলো রামকৃষ্ণ মন্দির, মাঠের পাশেই মন্দির। তো জায়গাটা খুবই সুন্দর, মানে পুরো পাড়াটাই দেখার মতন জায়গা। এই মন্দিরের থেকে আর 2-3টে বাড়ির পরেই পুনামের বাড়ি। তো ওরা এখানেই দুর্গা পুজো টুজো সব হয় ওদের এখানেই, ওরা পুজো টুজো করে। আর মন্দির আমরা দেখলাম, মন্দিরটা ফাঁকাও ছিল, ভাবলাম একটু বসবো, কিন্তু কি বসবো বলো, এত গরম, একটু বসা যাচ্ছে না, আর হাওয়াও নেই সেরকম। তো ফোনে কথা হয়েছিল, তো তখন শুনলাম যে আমাদের লিলুয়াতে নাকি একটু ঝড় বৃষ্টি হচ্ছে,
ওয়েদারটা খারাপ হয়েছে, কিন্তু এখানে এখনও অবধি সেরকম কোনো লক্ষণ নেই, বরঞ্চ গুমোট গরম করে আছে। তো আমরা এখান থেকে গিয়ে একটু ঘরে রেস্ট করে আবার বেরোবো একটু রাতেরবেলা পাড়ায় ঘুরতে। একটা দিনই তো থাকবো, তাই ভালো করে ঘুরে নিতে হবে আর খুব খুব প্রচুর করে ভিডিও করতে হবে। এই জন্যই মানুষ শীতকালে একটু ঘোরাফেরাটা করে, কারণ গরমকালে কোথাও ঘুরে শান্তি নেই, খেয়ে শান্তি নেই, শুয়ে বসে কিছুতেই শান্তি নেই। তো যাই হোক, অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, এই গরমকালেই হয়তো আসার ছিল, তাই এসে গেছি। যাই হোক, শীতকালে আবার একবার আসবো পুনরায় বাড়ি ঘুরতে, আর একবার আসার ইচ্ছা থাকলো। কেন এখনও ওদের বনগাঁটা পুরো আমাদের ঘুরে দেখা হলো না, অনেক কিছুই ঘোরার দেখার বাকি থেকে গেল। তো সেটা আমরা নেক্সট টাইমে এসে কভার করব। করেছি তো বন্ধুরা, এই হলো আমার বান্ধবী মানে পুনমের মেয়ে, ছোট মেয়ে অহনা, যাকে আমরা ভালোবেসে সবাই গোলু বলে ডাকে। তো গোলু কিন্তু খুব সুন্দর গান গায়, তাই আমি ওর ভিডিওটা এখানে দিয়ে রাখলাম। কেমন লাগলো ওর গান তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো এখন আমরা সবাই বাইরে একটু বেরিয়েছি। বাইরে দেখতে পাচ্ছ কত অন্ধকার বাড়িটা, এই দিকটা হচ্ছে বাঁশবাগান আর এই হচ্ছে বন্ধুর বাড়ি। তো আমরা এখন বাইরে বসেছি, হাওয়া দিচ্ছে, পোড়ার কপাল। হ্যাঁ, সেভ করছে। ও বাবা, ওই যে এগুলো কিন্তু করবি না রে। তো বাইরে একটু বসে আছি, খুব জোর হাওয়া দিচ্ছিল, তো কতক্ষণই বাড়িতে থাকবো, তাই একটু বাইরে বসলাম। ওদিকে পুনম রান্না চাপিয়ে দিয়েছে। তো রাতে খাওয়া দাওয়া ছিল ডিমের ঝোল, মিষ্টি, পায়েস আর রুটি। তো ও রান্না বান্না করছে, আমরা একটু বাইরে বসে আড্ডা মারছিলাম। তো আমি আর ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া, তো একটু আমরা ঠান্ডা খাচ্ছিলাম, সেই সব ছবিগুলোই এখানে দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমরা বাইরে ঘুরবো, একটু বসবো, তারপর ঘরে যাবো। আকাশে তো মেঘ, জানি না বন্ধুরা এখন আমরা বনগাঁ আছি, কীরকম ওয়েদার আছে আমাদের লিলুয়া হাওড়ায়, কিন্তু এখানে আকাশ এখন পরিষ্কার আছে। প্রচণ্ড গরম ছিল সকাল থেকে, খুব গরম ছিল। তো এখন এটা রাতের বেলারই ভিডিও করছি, কালকে সকালে আমি ওদের বাড়ির পুরো হোম ট্যুরটা করব। এই যে দেখো, এই হচ্ছে বাড়ির চারিপাশে পরিবেশটা, এইখান দিয়ে বেরোলেই এই যে রাস্তা। খুব সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, দেখছো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। হ্যাঁ বাবা, ঠিক আছে, দেখিস চোর ডাকাত না। তো এখন আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া পর্ব শেষ, এবার আমরা যাচ্ছি ঘুমোতে। কটা বিছনা হয়েছে দেখো, এই একটা বিছনা, এই একটা বিছনা, এটাতে শোবে গোলা না গোলু, গোলু আর গোলুর বাবা। এই যে এরা শুচ্ছে, এদের বেশি ঠান্ডা লেগে যাচ্ছে এসিতে, তাই জন্য এরা নিচে শোবে আর আমরা ওপরে শোবো। এইদিকে আমি শোবো আর এদিকে শোবে সুপর্ণা। চাবিটা নিয়ে চলে যাবি। গোলু নিচে শুয়ে আছে, আমরা এখানে শুয়ে আছি। আর ওদিকে আমার সিচুয়েশনটা দেখি দাও, আমি কিন্তু পড়ে যেতে পারি, ভয়ঙ্কর ঠান্ডা। আমরা এখন দার্জিলিং এ শুয়ে আছি, পড়ে গেলে কোনো চিন্তা নেই, পড়ে গেলে বামসা আবার রিটার্ন হয়ে যাব, কোনো চাপ নেই, সম্পার গায়ে পড়বে, কোনো চিন্তা নেই। দেখে নাও, দেখে নাও, এখানে কোনো কিন্তু ব্যারিয়ার নেই, এখানে বললে ডাইরেক্ট আমি বাউন্স হয়ে উপরে আসবো, কোনো চাপ নেই। যা পারছে তাই দেখা। এই যে গোলু এবার বাবা আমার মাঝখানে শুয়ে পড়ছে, তাই তো গোলুর চোখে ঘুম নেই, ওর সকালে উঠতে হবে, ওর ঘুম নেই, ঘুমা, স্যার আসবে। আর এদিকে সুপর্ণা, সুপর্ণা পুরো মুখ ঢাকা দিয়ে দিয়েছে। সুপর্ণা দেখি, ওই মনে ঠিক খুলে দিচ্ছে।